আল্লামা মকবুল মগফুর দেলাওয়ার হোসেন সাইদি, কি অপরাধ ছিল তার? কোন অপরাধে তাকে দীর্ঘ 13টা বছর জেলখানায় জুলুম নির্যাতন নিপীড়িত হয়েছেন? তাকে যে তোকমা দিয়ে অপরাধী করেছে সেই ভাষাটা ছিল রাজাকার। সেই ভাষাটা ছিল কি? রাজাকার। আল্লাহর কি খেলা! এই বেয়াদব ওর ওই রাজাকারটাই দিয়াই, এই শব্দটা দিয়াই ছাত্র জনতাকে এমন ভাবে আল্লাহ তাআলা ওদেরকে জাগ্রত করে দিয়েছেন, যেই রাজাকার বলেছে ছাত্রদের এই পতনের ডাক দিয়েছে, ছাত্ররা আল্লাহর পক্ষ থেকে ওর জন্য গজব এসে গেছে। ঠিক কিনা? নাহলে রাজাকার কবি কে? ছাত্ররা তখন কি বলল? আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? যে শব্দটা ছিল এই সমস্ত আলেমদের জন্য গালি, এই শব্দটা এই সমস্ত যুবকরা এখন এটাকে নিয়ে গর্ববোধ করছে। আল্লাহু আকবার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে কি বলবেন আপনি? আপনি তার কোন দিক থেকে আপনি তাকে দেখেন? সে যেমন ছিল একজন আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর একজন জান্নাতি মানুষ। তার প্রত্যেকটা কথা এখন মিলে যাচ্ছে, তার ভবিষ্যৎবাণীগুলা হুবাহু মিলে যাচ্ছে। আমরা গত বছর তার জানাজায় রওনা দিয়েছি। আসার পথে বাদাল বাজারে আমরা নির্যাতনের শিকার হচ্ছিলাম, আমরা হামলার শিকার হয়েছি, অনেক মানুষের হামলা করেছে। আজ গতকালকেও আমরা গিয়েছি খুলনা থেকে আলেম ওলামার টিম, ওই বাদাল বাজার যাইয়া জিজ্ঞাসা করলাম, কোথায় তোদের সেই লাঠিওয়াল বাহিনী? গত বছর জানাজার সময় আমাদের এর উপর হামলা করেছো, আজ তোদের অস্তিত্ব খুঁজে পাই না। সেই বাদাল বাজারে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একেবারে মাইক লাগিয়ে ওপেনে তার ওয়াজ মাহফিল চলেছে। শুধু বাদাল বাজার নয়, সারা বাংলাদেশে তার ওয়াজ মাহফিল চলেছে। ঠিক কিনা? কিন্তু আজকে 15ই আগস্ট তোমাদের ওয়াজ মাহফিল কই? তোমাদের ওয়াজ মাহফিল তো কোথাও বাজে নাই, আর ভবিষ্যতে বাজবে বলেও মনে হয় না। এইগুলো ইতিহাস। কারণ আমার রব বলেন, ফাজআলনাহুম সালাফাও ওয়া মাতালাল লিল আখিরিন। আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তীদের ইতিহাস পরবর্তীদের জন্য শিক্ষা। ফেরাউনের ইতিহাস আমাদের জন্য শিক্ষা, নমরুদের ইতিহাস আমাদের জন্য শিক্ষা। এই জালেম শাসকের ইতিহাস পরবর্তী মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে। আপনি আমিও যদি এইরকম করি, এইটা বুঝেন না যে ও গেছে, আমি এখন রাজা, আমার দল এখন বাংলাদেশের রাজা। আপনিও যদি ওই রকম মনে করে, আপনিও যদি জনগণের উপর, সাধারণ মানুষের উপরে যদি আপনি জুলুম করেন, তাহলে বুঝবেন এর থেকেও নির্মম ভাবে আল্লাহ আপনাকেও বিদায় করতে পারবে না? এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদের। কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা? নমরুদ 400 বছর জনগণকে পদানত করে রেখেছে। আল্লাহ তাআলা নমরুদকে মারার জন্য বিশাল এক হস্তি বাহিনী পাঠাইছে। কি পাঠাইছে? ও মশা। তো একটু কথা কই না, আমার ভুল বললাম, ভুল হলে আমার ধরাই দেবেন। তা আপনারা যা কই তাই মনে করেন। পাঠাইছে মশা। নমরুদের নাকের মধ্যে মশা গেছে কয়টা? কি মশা? ল্যাংরা মশা। তার মানে পাও নাই। এই মশা কি মস্তকের উপর গিয়ে নমরুদের মশায় কুটকুট করে কামড় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন তাফসিরে সূরা নাহলের 26 নম্বর আয়াতের তাফসির আপনারা দেখবেন। ওই মশা গিয়েছিল 400 বছর, আর ক্ষমতায় ছিল 400 বছর। ক্ষমতায় ছিল কয়শো বছর? আর মশা যাইছিল কয়শো বছর? পরের 400 বছর ওর কাউকে ভালো লাগে নাই। ওর স্ত্রী, ক্ষমতা, সৈন্যবাহিনী, কাউকে ওর ভালো লাগে নাই। একজনকে ওর খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে, যে ওর মাথায় জুতা দিয়া বাউরি মারতো, ওরেই খুব পছন্দ হয়েছে, আর কাউরে ওর ভালো লাগে নাই। কয়দিন আর বাউরানো যায়?
জুতার বাড়ি কয়দিন দেওয়া যায়, ফাইনাল জুতার বাড়ি দিয়া আল্লাহ তাআলা নমরুদের অস্তিত্ব পৃথিবীর বুকের চিরতরে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার। তে সেই আল্লাহ তাআলার ক্ষমতা কি নাই?